সাকিব ভাইয়ের ওই ৬ উইকেটের ওই বোলিংটা আমি আমার প্রায় ৩৫-৩৬টা ম্যাচের মধ্যে হবে আমি খেলতে গেছি শুধু ওই বোলিং দেখে। ও তো প্লেয়ার, দেশের হয়ে ক্রিকেট খেলে। আমি রিকোয়েস্ট করবো এগুলো কইরেন না। ওরও তো ব্রেক করতে হবে। ও ব্রেক না করলে আমাদের টিমের জন্য খুব প্রয়োজন ওরে। দেশের জার্সিটা আর গায়ে ওঠে না, স্টেডিয়ামের আলোতেও রাখা যায় না তার নামটা, কিন্তু মানুষটার পদচারণা যে বিশ্ব বুকেই, যেখানে তার নামের পাশে এখনো জলজল করে ভাসে বাংলাদেশের পতাকা। প্রজন্ম থেকে প্রজন্ম, বর্তমান কিংবা ভবিষ্যৎ, সাকিবের ব্যাপ্তি এতটাই প্রখর যার আলোকরশ্মি মাঠে নামিয়ে আনে লড়াইয়ের সাহস। নাসুম আহমেদ যেমন অকপটে বলে ফেললেন কিভাবে সাকিবের একটা স্পেলে মাতোয়ারা হয়েছেন তিনি। ওয়ার্ল্ডের সব লেফট আর্ম স্পিনারকেই আমি ফলো করি, সবার বোলিংই আমি দেখি। বিশেষ করে সাকিব ভাইয়ের ওই ৬ উইকেটের ওই বোলিংটা আমি আমার প্রায় ৩৫-৩৬টা ম্যাচের মধ্যে হবে আমি খেলতে গেছি শুধু ওই বোলিং দেখেই। আমি সাকিব ভাইকে অনেক বললাম, আমি আপনার ওই বোলিং দেখেই খেলতে নামি। ক্যারিয়ারে দীর্ঘদিনের আক্ষেপ টি-20-তে ৫ উইকেট না পাওয়া, যে চাওয়াটাও পূরণ করেছে নাসুমের জন্মভূমি সিলেট। লাস্ট আয়ারল্যান্ড সিরিজ থেকেই খালি বারবারই রুম থেকে বের হওয়ার সময় নিজের মনের মধ্যেই খালি একটাই আসতেছে, একটা ৫ উইকেট, একটা ৫ উইকেট, আসতেছে তো উইকেটই পাইতেছিলাম না। তো আল্লাহ তবে লাখ লাখ শুক্রিয়া যে আমার এইটা ভাবতে একটা ম্যাচে এসে হয়ে গেছে। তবে এত উইকেটের ভিড়েও এক মুশফিকের উইকেটটাই নাকি সবচেয়ে শান্তি দেয় বাঁহাতি এই স্পিন মাস্টারকে। ক্যারিয়ার তো অনেক উইকেট নিয়েছেন, কার উইকেটটা নিয়ে সব থেকে বেশি ভালো লেগেছিল যে এর উইকেটটা? মুশফিক ভাইয়ের উইকেটটা নিলে আমার ভালো লাগে ভাই। মুশফিক ভাই কেন, এই কারণটা কেন? কারণ উনি একমাত্র ব্যক্তি যে অনেক কিছু শেখা যায় ওনার কাছ থেকে। আর ওনাকে বল করা অনেক ডিফিকাল্ট, আমি মনে করি আর কি ওনাকে বল করা অনেক ডিফিকাল্ট। তো এইরকম একটা ব্যাটসম্যানের উইকেট নিতে সবারই ভালো লাগবে। শান্ত স্বভাবের নাসুম কষ্ট পেয়েছেন মিরাজের প্রতি নিজ দল সিলেট টাইটান্সের ভক্তদের আচরণে। কাউকে নিয়ে মন্তব্য করাটা বাদ দিয়ে দিলে আমি মনে করি ভালো, ওর জন্যও ভালো, দেশের জন্যও ভালো, যেই টিমে খেলতেছে ওই টিমের জন্যই ভালো, ওই বিভাগের জন্যও ভালো। মন্তব্য করাটা আমি মনে করি না, এই মন্তব্যটা আমরা কাকে করতেছি? আমার দেশের প্লেয়ারই তো। মাঠে আমরাও শুনতেছি, ওকে গ্যালারি থেকেও অনেক উল্টো এগুলো কইরেন না। কারণ দিন শেষে কোন জায়গায় কোথায় খেলা হইতেছে? আমাদের সিলেটেই তো খেলা হইতেছে। তো ওর মনের ভিতরে তো একটা নেগেটিভ নিয়ে যাচ্ছে না? তো আমি মনে করি যে ও তো প্লেয়ার, দেশের হয়ে ক্রিকেট খেলে, এইরকম করা ঠিক না। আমার ভুল হলে আমাকে মাফ করে দিন, বাট আমি রিকোয়েস্ট করব এজ এ সিলেটি হিসাবে আমার সিলেটের দর্শকদের আমি রিকোয়েস্ট করব এগুলো কইরেন না, সাপোর্ট করেন। হতে পারে একটা মানুষের খারাপ সময় যাইতেই পারে, বাট আপনারা একটু সাপোর্ট করেন। ওরও তো ব্রেক করতে হবে। ও ব্রেক না করলে আমাদের টিমের জন্য খুব প্রয়োজন ওর বোলিংটাও প্রয়োজন, ওর ব্যাটিংটাও প্রয়োজন। ওরে ব্রেক করেন। রেদওয়ান শাওন, স্টার নিউজ, সিলেট।